নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর পাত্রপাড়া। ভুরি ভুরি অভিযোগ শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে। জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া থেকে বাইক বাহিনীর দাপটে অতিষ্ঠ পাত্রপাড়া। রাজ্যের দুই মন্ত্রীকে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। সমস্যা মিটবে কবে, উঠছে সেই প্রশ্ন। কাদের জন্য বাড়ি ছাড়া? টাকা ছুটে জীবনের জ্বালা ছুটে বাড়ি দিচ্ছে, এক মেয়ের বাড়ি দিয়ে কাটিয়েছে 60 দিন। সুজয় মণ্ডল সন্দেশখালীর পাত্রপাড়ার বাসিন্দা, পেশায় শিক্ষক। অভিযোগ, শিবু হাজরার ষড়যন্ত্রে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হ্যাঁ, কথা বললাম, মানুষের অভাব অভিযোগের কথা শুনলাম, ওনারা শুনলেন, আমিও বললাম। যে সমস্যাগুলো ছিল সাধারণ মানুষের, সেই সমস্যার কথাগুলো বললাম। এই যে জমিগুলো, হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিলাম আমি। অ্যারেস্ট হয়নি, আমাকে অ্যারেস্ট করানো হয়েছিল। এটা শিবু হাজরা করেছিল। সেটা ওই শিবু হাজরাই বলতে পারবে কি অভিযোগে আমাকে ধরানো হয়েছিল। হ্যাঁ, শুধু সুজয় মণ্ডল নন, সন্দেশখালীর সাধারণ মানুষের এরকম ভুরি ভুরি অভিযোগ শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানদের বিরুদ্ধে। শনিবার সন্দেশখালী পৌঁছে এই সমস্ত অভিযোগ শুনলেন রাজ্যের দুই মন্ত্রী। তাদের কাছে এতদিনের ক্ষোভ উগরে দিলেন সুজয় সঞ্জিতেরা। কলকাতা টিভির ক্যামেরাতে উঠে এলো চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। উঠে এলো বাইক বাহিনীর তাণ্ডবের কথা। চাষের এই তো ভেরি করেছে, জোর করে নোনা জল তুলেছে, পুকুর জমি সব নষ্ট করেছে। আজকে কল আছে, জল নেই, এরকম পরিস্থিতি। জলের বিরাট হাহাকার আমাদের। কি করে শিবু হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দার। এখানেই শেষ নয়, তৃণমূলেরই একাংশ এই উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। দাদা, আপনার যে অভিযোগ সেটা আপনারই দলের দিকে, কেন? মানে শুনুন, আমরা দলটাকে নিয়ে এসেছিলাম, অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম এখানটায়। কিন্তু আমাদের দল, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল, তারা আমাদের সম্মানটুকু দেয়নি আমাদের। কিন্তু আজকে যাই হোক, আজ দুঃসময় আমাদের ডাক পড়েছে, আমাদের সম্মান দিচ্ছে, এখন সম্মান দিচ্ছে আমাদের দল। কিন্তু দলটাকে আমরা খুব ভালোবাসি, এখনও ভালোবাসি, আমরা দলটাকে এখনও ভালোবাসি আমরা। কিন্তু আমি চাইছি যারা মানে কি বলবো আর, যারা খুবই খারাপ, যারা ছিল, যারা খারাপ ভূমিকা ছিল, তারা সরে গিয়ে দলটা নতুন করে তৈরি হোক। দলটা আপনারা করেন, সেই দলের লোকই, সেই দলের লিডারই আপনাদেরকে গ্রেফতার করাচ্ছে, কেন এটা? হতে পারে, সবাই তো ভালো না, সবাই তো মমতা ব্যানার্জির মতো না, সবাই সব খবর তো মমতা ব্যানার্জি পায় না, এই জন্য এই সমস্যাগুলো হচ্ছে। আমরা লিডাররা এসেছিল, ওনাদেরকে বললাম, ওনারা দিদির কাছে এই রিপোর্টটা দেবেন, দিদি নিশ্চয়ই সুরাময় করবে। সন্দেশখালীর অন্দরে মোটামুটি একই নামের ঘুরপাক। শেখ শাহজাহান, সিরাজ, উত্তম সর্দার আর শিবু হাজরা, এরাই যাবতীয় ক্ষোভের তালিকায়। মন্ত্রীদের আশ্বাসে সেই ক্ষতে কি প্রলেপ পড়বে? নিভবে ক্ষোভের আগুন? সন্দেশখালী থেকে রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। শুক্রবারের পর শনিবার অন্যরকম ছবি সন্দেশখালীর বেরমুজুরে। সকালেই খুলেছে বাজার ও দোকানপাট, মোটামুটি চেনা ছবি রাস্তাঘাটে। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বেরমুজুর সহ একাধিক এলাকা। রয়েছে পুলিশ পিকেটিং এবং অভিযোগ ক্যাম্প। পরিদর্শনে এডিজি সাউথ বেঙ্গল। মাত্র 24 ঘন্টার ব্যবধান, খানিকটা হলেও স্বাভাবিক হচ্ছে সন্দেশখালীর বেরমজুর। শুক্রবার যে এলাকা ছিল দিনভর উত্তপ্ত, সংঘর্ষ, ক্ষোভের আগুনে যেখানে ছড়ায় অশান্তি, শনিবার সকালে সেই ছবি বদলেছে। কলকাতা টিভির ক্যামেরায় বেরমজুরের ছন্দে ফেরার ছবি। সন্দেশখালীর পর বেরমজুর। গতকাল কাছারিপাড়া, বটতলা, কাঠপোল সহ একাধিক জায়গায় রণক্ষেত্র হয়ে উঠেছিল। আর আজ সকাল থেকে এলাকা যথেষ্ট স্বাভাবিক। ছন্দে ফিরছে বেরমজুর 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। কাঠপোলে বিভিন্ন দোকানিরা তারা দোকান খুলে তাদের ব্যবসায়ী করছেন। পাশাপাশি এখানে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, সেখানে তাদের অভিযোগ শোনা হচ্ছে এবং লিখিতভাবে জমা নেওয়া হচ্ছে। পুলিশের ক্যাম্পে অভিযোগ জানাতে ভিড় জমান বেরমজুরের মানুষ। গতকাল খারাপ ছিল, আজকের পরিস্থিতি খুবই ভালো আছে। পুলিশের ভূমিকা বিশাল আছে, এখানে অনেকগুলো গাড়ি আছে, সবমত্রে পুলিশরা আছে। শৃঙ্খলাভাবে বজায় থাকুক, সবাই ভালোভাবে থাকি, অশান্তি চাই না।
দোকানপাট খুলেছি, আজকের আপাতত শান্ত আছে, আগের দিন তো অশান্ত ছিল, এখন পরিবেশটা দেখছি শান্ত আছে। সকাল থেকেই বেড মজুরের রাস্তায় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। পুলিশ বাহিনী নিয়ে গোটা এলাকায় টহল দিতে দেখা যায় তাকে। বাড়ি বাড়ি ঢুকে কথাও বলেন গ্রামবাসীদের সঙ্গে। এরই মধ্যে বেড মজুরের কয়েকটি এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে, পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়ে যায়। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফেলাম বিরতির পর। চলতি মাসে 27 ও 28 তারিখ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি আগামী 26শে ফেব্রুয়ারি বিকেলে দুর্গাপুরের সার্কিট হাউসে রাত্রি যাপন করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে তার প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে, অন্যদিকে রেকর্ড সংখ্যক মানুষকে ওই সভায় হাজির করার উদ্যোগ নিয়েছে শাসক দলও। দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন প্রশাসনের আধিকারিকরা। শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। শুক্রবার দুপুরে মাঠ পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি, খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়, এসডিপিও অভিষেক যাদব সহ জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। আমরা যেটুকু জানি, জেলা প্রশাসনের তরফ থেকে এখানে ওনারা মাঠ দেখতে এসেছিলেন, জেলা প্রশাসনের সমস্ত টিম এসেছিলেন। তো খবর আছে উনি 28 তারিখে আমাদের এখানে খাতড়া ব্লকে এই খড়বন মাঠে প্রশাসনিক সভা করবেন। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সরকারি স্কিমগুলো আছে, যারা যারা বেনিফিশিয়ারি আছেন, এই মাঠ থেকে তাদেরকে বেনিফিশিয়ারি, তাদের উপভোক্তাদের তুলে দেওয়া হবে এখানে উনি আসছেন। বিস্তারিত সফরসূচি না পাওয়া গেলেও প্রশাসনিক সূত্রে খবর, এই দুদিনের সভা মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সভার জন্য ইতিমধ্যেই 36,000 মানুষের জন্য প্রয়োজনীয় বাসের ব্যবস্থা করা হয়েছে বলেই জানান খাতড়া ব্লক তৃণমূলের সভাপতি সুদীপ্ত ব্যানার্জি। সিএম আমাদের মমতা ব্যানার্জি আসছেন, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আমরা এখানে মাঠ পরিদর্শন করছিলাম, প্রশাসনিকভাবে আমরা সব লেভেলেরই অফিসাররা এসেছিলেন, এবং আমাদের খুব উৎসাহ যে ওনাকে আমরা খুব কাছের থেকে পাবো। আরও আমাদের ব্লক এবং আমাদের বিভিন্ন বাঁকুড়া জেলার যারা বিভিন্ন 14টা ব্লক আছে, তো প্রত্যেকেই এখানে আসবে এবং প্রত্যেকের সঙ্গে একটা সংযোগ হবে। এর চেয়ে আনন্দের বিষয় আর কী হতে পারে। এদিকে 27 তারিখের সভাকে কেন্দ্র করে পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে শুরু হয়েছে প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার ময়দানে হাজির হন পুরুলিয়া পুলিশ সুপার, জেলা শাসক সহ জেলা তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জঙ্গলমহলবাসীকে একগুচ্ছ উপহার দিতে পারেন। মুখ্যমন্ত্রী এলেই মানুষের একটা চাহিদা তৈরি হয় যে উনি আমাদের জন্য কিছু দেবেন, এবং এইটাই তার বৈশিষ্ট্য। তিনি কিন্তু সবসময় মানুষের জন্য চিন্তা ভাবনা করেন, মানুষের সমস্যার কথা উপলব্ধি করেন এবং সেই সমস্যার কথা উপলব্ধি করে সেটাকে সমাধানেরও তিনি চেষ্টা করেন। এইটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সবথেকে বড় বৈশিষ্ট্য। এ প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জঙ্গলমহলবাসীকে একগুচ্ছ প্রকল্প উপহার দিতে পারেন। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফেলাম বিরতির পর। জেলার বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যুতে জড়িয়েছিল বিষ্ণুপুরের বিজেপি নেতা তরুণ সামন্তর নাম। গ্রেফতারও হন তরুণ। জেলবন্দি সেই তরুণ সামন্তর নামই এবার বিষ্ণুপুর লোকসভার ম্যানেজমেন্ট কমিটির তালিকায়। খবর প্রকাশ্যে আসতেই তরুণ সামন্ত তথা বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। জেলবন্দি বিজেপি নেতার নাম বিজেপির বিষ্ণুপুর লোকসভার ম্যানেজমেন্ট কমিটিতে। জেলবন্দি আসামি তরুণ সামন্তের নাম বিজেপির ম্যানেজমেন্ট তালিকায় পেয়ে আসরে নেমেছে তৃণমূল। যদিও ভাইরাল হওয়া তালিকাটি পুরনো বলে দাবি বিজেপি শিবিরের। সোনামুখীতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি মহিলা নেত্রী পায়েল পরামানিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক তরুণ সামন্তের। তার বিরুদ্ধে ধর্ষণ, আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগের পরেই গ্রেফতার করা হয় বিজেপি নেতাকে। বর্তমানে জেলে রয়েছেন তরুণ সামন্ত। অভিযোগ ওঠার পর তাকে বহিষ্কার করার কথা ঘোষণাও করেছিল দল, কিন্তু তারপরেও বিষ্ণুপুর লোকসভার বিজেপির ম্যানেজমেন্ট কমিটিতে রয়ে গেল জেলবন্দি বিজেপি নেতা তরুণ সামন্তের নাম। যেদিনকে তরুণ সামন্তকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই দিন থেকে সমস্ত বিষয়ের উপরে নাম বাদ চলে গেছে। এটা পুরনো লিস্ট দেখাচ্ছে, আমরা নতুন লিস্ট দেখেছি, হয়তো ওনারা নজর করেননি। জেলে থাকা নেতার নাম বিজেপি লোকসভা ম্যানেজমেন্টের তালিকায় থাকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এদের নাকি বলবো, দেখুন এদের তো লোক সংগঠন বলে কিছু নেই। ওনাদের এই ছেলেরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে টাকার বিনিময়ে পদ পাওয়া যায়। তার সব থেকে বড় জ্বলন্ত উদাহরণ হচ্ছে ওনাদের যে লোকসভার কমিটি করা হয়েছে, তার মধ্যে তরুণ সামন্ত যিনি ব্যক্তি আছেন, তার জন্য একজন মেয়ে আত্মঘাতী হলেন। আবার তারাই দেখছি যে টাকার বিনিময়ে জেলবন্দি হয়ে লোকসভা ভোট করবে।
যদিও এই তালিকা পুরনো বলে দাবি করেছেন বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি। তার দাবি, তরুণ সামন্ত বিজেপির কোনো পদে নেই ম্যানেজমেন্ট তালিকাতেও। পুরনো তালিকা প্রকাশ করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে তৃণমূল। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।